নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। আজকে কথা বলবো যে সিনেমা নিয়ে, সিনেমার নাম কঙ্গনা রানাওয়াতের নতুন যে সিনেমা 'ভারত ভাগ্য বিধাতা'। তো কেমন হলো এই সিনেমা? আজ এটা নিয়েই কথা বলবো। সিনেমাটা 26/11 প্লট নিয়ে তৈরি, যে অ্যাটাক হয়েছিল মুম্বাইতে, সেই অ্যাটাকের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি। ওবেরয় বা তাজ হোটেলে যে অ্যাটাক হয়েছিল সেই নিয়ে তো সিনেমা কম বেশি হয়েছে। এই সিনেমাটা দেখানো হয় একটা হসপিটাল, যেটার নাম কামা হসপিটাল, যেটা মুম্বাইতে অবস্থিত। সেখানেও গেছিল কাসাব অ্যাটাক করতে। তো সেই ঘটনা অবলম্বনেই এই সিনেমাটা। আর সেই একজন সাক্ষীর উপরে ভিত্তি করেই কিন্তু কাসাবের ফাঁসি হয়েছিল। তো কে সেই? জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে, ভারত ভাগ্য বিধাতা। তো এবার সিনেমার প্লট নিয়ে বলি। সিনেমার প্লট প্রথমেই দেখানো হয় কঙ্গনা রানাওয়াত সহ বিভিন্ন নার্স কর্মীরা আছেন, তাদের তা কাজ করছেন। হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনতে পায়, বাড়ি থেকে ফোন আসে যে মুম্বাইতে অ্যাটাক হয়েছে। তো সেই অ্যাটাক নিয়ে এই সিনেমাটা এগোতে থাকে। সন্ত্রাসবাদীরা যখন সেই হসপিটালে ঢুকে পড়ে, তো নার্স কর্মীরা নিজেদের এবং সেই পেশেন্টদের, প্রায় 400 পেশেন্টদের কিভাবে প্রাণ বাঁচায় সেটা নিয়েই গল্প তৈরি। এবার বলি সিনেমার পজিটিভ দিক। সিনেমার পজিটিভ দিক যেটা, কঙ্গনা রানাবতের অভিনয়। বরাবরই অন্য সিনেমার মতো এই সিনেমাতেও তিনি অভিনয় কিন্তু দুর্দান্ত করেছেন। আর অ্যাটাকের যে দৃশ্যগুলো, মানে সন্ত্রাসবাদীরা আসছে, অ্যাটাক করছে, যে অন্ধকার, আলো অন্ধকারে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে হসপিটালের মধ্যে, সাউন্ড এফেক্ট গুলো, সেগুলো কিন্তু খুব ভালো লাগবে। এবার বলি নেগেটিভ। নেগেটিভ বলতে সিনেমার একদম ফার্স্ট হাফে পার্শ্ব যে চরিত্রগুলো বা কঙ্গনা রানাবতের যে চরিত্রগুলো খুব বেশি ডিটেলিং এ দেখানো হয়েছে, যেটা অনেকটা সময় নষ্ট হয়। এই জায়গাগুলো আরেকটু ক্যাচি করা গেলে ভালো হতো আমার মনে হয়, যেখানে অনেকটা সময় নষ্ট হয়। তো আমার মনে হয় এটা শুধু একটা এন্টারটেইনমেন্ট নয়। তাজ বা ওবেরয় হোটেলে যে অ্যাটাক হয়েছিল তার পাশাপাশি এই যে হসপিটালেও অ্যাটাক হয়েছিল, সেটাও কিন্তু আমাদের একটা অদেখা ইতিহাস। সুতরাং একটা অদেখা ইতিহাসকে জানতে গেলে কিন্তু এই সিনেমাটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো এটা এখন থিয়েটারে রিলিজ পেয়েছে। আপনারা থিয়েটারে গিয়েও দেখতে পারেন, বা যদি মনে হয় ওটিটির অপেক্ষায় থাকবেন, তো ওটিটিতে যদি আসে অবশ্যই কিন্তু সিনেমাটা দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।